কই গেছো কই তুমি? গেছে বাদল ভাই গেছে। তুমি ওখানে বলাইছো বাইরে 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 কি আছে? আর না যাই উপায় আছে? আরে যে নুরাবুজ আমি দিয়েছি বুঝছো, ও আবেগ আক্রান্ত হইয়া গলার তোর স্বর্ণের চেইন খুলিয়ে দিয়ে দিচ্ছে। নাও এটা আমি তোমাকে গিফট করলাম, এটা তুমি পড়ো। তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে সেই খেলা তো কি বার বুধবার। আরে ধুয়ে দাও তোমার কিস্তি, আমি এই মানুষ কিস্তি হাউ উঠাইয়া এরপর এটা আবার শোধ করবো। পরে কোন খুলে ম্যানেজ করি এই খালি দেখ পাবো। আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। তুই রাজিও না, কি পারে রাজিও না? এই মেয়েটার প্রবলেম কোথায়? তুই রাজিও না? এরকম একটা মাইয়া, কোটিপতির মাইয়া, তুই বিয়ে করতে রাজিও না? একটা মাইয়া, এই মাইয়াটার বিয়ে করলে তো লাইফ ঘুরিয়ে যাবে, কিছু করা লাগবে না। সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে, একটা সচ্চরিত্র পোলা লাগবে, আর কিছু দরকার নেই। কারণ কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি? আমার কোটিপতিও লাগবে না, আমার হাজার হাজার কোটি টাকার মালিকও লাগবে না, আর সুন্দরী মাইয়াও লাগবে না। আমি বিউটির ভালোবাসছি, আমি বিউটির বিয়ে করবো, কথা দিছি। আমি যদি সোজা কথা, আমি যদি রাজি না হলে জায়গায় আমি গলায় ধরে দিয়ে মরবো। বিউটি আর এই মাইয়া বিউটি 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 করে লাগবে না। মাইয়া তুই বিবাহ করিস, ওই পোলা মাইয়ার বাপের কিন্তু আর কেউ নাই, খালি একটা মাইয়া, ওই সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, বিয়ে বিয়ে করি। রাজি তুই? কি ভাই আমরা কি করেন সমস্ত ভাগত কেন লাগে? আমার কি বিয়ের বয়স হয়েছে নি? আর স্যার আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে, আমি যাবো কাতার, টাকা পয়সা কামাই করবো, তারপর আগে বিয়ে শাদী করব, পরে আমি আর বিয়ে করবো। ভাই হাওয়া ফালা কি মানুষ ওরা? এই আমরা দেখাইতে আমি খালি ছবিটা দেখাই মাইয়াটার। এই যে দেখছেন ছবি দেখছেন? মাইয়া দেখলে দিছো কই লই যায় আমরা। হ্যাঁ এই মাইয়া দেখতে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব? আরে আমারই বিয়ে করতে ইচ্ছে করতে আছে, কিন্তু ঘরে আমার কেউ স্ত্রী আছে, তাকে আমি ভালোবাসি, ওটা কাজ আমি করতে পারবো না। ভাইজান আপনাদের কি ভালো পাত্র খুব দরকার? অবশ্যই দরকার। আর মাইয়ার বাপে একটা কথা, আমার একটা দায়িত্ব দিচ্ছে। মাইয়া ওই কি আছে, আমার শালি হয় আর কি, একটা শালি হয়, আর আমার দায়িত্ব দিচ্ছে যে বাজান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও। ছেলে খানিককে হোক, নো প্রবলেম, আমি খানিকদের কাছে বিবাহ দেবো, তো ছেলেটা সৎ হইতে গেছে। আমার তো টাকা পয়সার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, সব সম্পত্তির অভাব নেই। এখন পাইতে আসি, আমার সামনে আসলে দুইটাই দুইটা রাজি না। ভাইজান আমার সাথে ব্যবস্থা করে দেন মায়ের বিয়ে, বুঝছেন ভাই? আমি দেখি অনেক স্মার্ট, অনেক সুন্দর, এবং আমি চাকরি করি, হয়েছে কি আমি অনেক খুঁজেছি একটা মায়ের বিয়ে করবো, আপনাদের গ্রামে খুঁজেছি, কিন্তু হয়েছে কি আপনি আমি ওই যে কিস্তিওয়ালা দেখে আমার সাথে কেউ মায়ের বিয়ে আপনাদের ব্যবহার, আপনি দোকান চেপে দিলে দোকান অপমান হয়। আমি তো আমার ছেলেকে খারাপ ব্যবহার করেন, আশা করি করাই দিলাম বিবাহটা। এরপর তো কিস্তিতে আলো তো আপনার নেশা, আমি তো কিস্তিতে আলোই আমার পিছনে পিছনে দৌড়ি। আমার সাথে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তাহলে তুমি মায়ের বাপটা অনেক বড় লোক, টাকা পয়সা আমার দিবিনি, তাই না? খালি আর আমার সব টাকা পয়সা তার দরকার নেই, আর আমি দেবানি কিছু 1000-500 টাকা বেতন পাবেন, হেঁটে দেবেন। কথাই অনেকেই যায়, পরে আর মনে থাকে না। ভাই আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেন। ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিয়েছেন না, সে টাকাটাও আমি মাফ করে দিই। টাকা লাগবে না রে ভাই, আমি তো 1000 টাকা দিই। আপনি মিষ্টি খায় বড় ভাই, আমি গেলাম।